রাতে চাউমিন খেয়েছি, মানে বেশি পদের লাগে না, এক পদ দিয়ে আমাদের খাওয়া। কালকে থেকে যদি সোনার পরীক্ষা হয় আমি আর সময় পাবো না। ঠাম্মা কিন্তু আজকে নেই, অথচ আমার ঠাম্মার হাতের তৈরি জিনিসটা রয়ে গেছে। এটা আমার সারাটা জীবন থাকবে, মানে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এটা। সোনা এখন খাক, আমার আর চন্দনের জন্য এখন আলু ভাজবো। আমার খাওয়ার 12টা বাজিয়ে দিল, আমি আবার ওই গোল গোল করে আলুগুলো ভাজ। 11টা বাজে শুবি। আর বই গুছিয়েছিস? হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ক্যামেরাটা ঠিক করে ধর, কেটে ফেলিস না। কেটে ফেলেইনি। আশা করছি তোমরা ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে 10:30 বাজে। তো সকাল থেকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর হচ্ছে দিয়ে এখন এই যে খেতে বসে পড়েছি সোনা আর আমি। আর আজকে সোনাকে আর স্কুলে পাঠাইনি, সোনার তো কালকে থেকে পরীক্ষা। আমি বললাম না, আজকে স্কুলে ক্লাসও হবে না, আর ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, তার থেকে বাড়িতে বসে পড়। তো সকাল থেকেই সোনা পড়ছে, সোনাকে স্নানও করিয়ে দিয়েছি। করিয়ে যাওনি? আমি স্কুলে যাবো ভেবে আগে স্নান করিয়ে নিয়েছি। তো যাই হোক, তো হচ্ছে গিয়ে বললাম যে আগে একটু খেয়ে নে, তারপর আবার পর। তো কালকে না অনেকগুলো ভাত রয়েছে, কালকে আমরা না কেউই ভাত খাইনি। রাতে চাউমিন খেয়েছি, সন্ধ্যাবেলা কোথায় প্রায় 8টা নাগাদ চাউমিন খেলাম, তারপরে তো আবার ওই মিষ্টি সিঙ্গারা খেলাম, দিয়ে আর কারো ভাত খাওয়া হয়নি। তো ভাত রয়েছে অনেকগুলো, পান্তা ভাত। তো সোনার জন্য আর আমার জন্য ডিম পোচ করে নিলাম। আর মাংস, এই যে 2 পিস মাংস রয়েছে আর 2 পিস আলু রয়েছে। তো এই দিয়ে এখন আমি আর সোনা ভাত খাবো। তো চলো এখন ভাত কিনি। আর চন্দন বলে আসতে আজকে একটু দেরি হবে, তো সেই জন্য এখন পান্তা ভাতটা আমি আর সোনা শেষ করি। যদিও সবগুলো ভাত শেষ করতে পারবো কিনা জানি না, কারণ 3 জনের ভাতই রয়েছে। তো খেয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থে রান্না করবো আর সোনাকে পড়াবো, কারণ সোনার কাছে বসে না থাকলে সোনা একদমই পড়তে চায় না। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের বন্ধুরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30, মানে আমাদের ঘড়িতে 3:45 বাজে। তো আবার সেই 10:30টায় তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, তারপরে আর শুয়ে বসে কাটিয়েছি। আর সোনাকে মানে সোনার কাছে আর কি বসেছিলাম, বললাম না যে ওকে নিয়ে বসতে হবে, ওর কালকে থেকে পরীক্ষা। তো এই যে উঠছে বসছে, এক কন্টিনিউ বসে থাকতে পারে না, ও ছোট মানুষ, মানে ছোট মানুষ বলতে যে চঞ্চল মানুষ, কতবার উঠছে বসছে। তো চন্দন এইমাত্র আসলো, তো আমার ভাতও হলো এইমাত্র, রান্নাবান্না কিছু করিনি, এই যে শুধু গরম ভাত করেছি, কিছুই রান্না করিনি, ওই জন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। আর এই যে কালকের মাংস রয়েছে, তো মাংসটাই গরম করলাম, কারণ কালকে রাত্রে খাওয়া হয়নি, মানে চাউমিন খাওয়া হয়েছে যেহেতু, আর মাংস খাওয়াই হয়নি। এটা হচ্ছে গিয়ে তোলাই ছিল যে রাতের জন্য আলাদা করে তুলে রেখেছিলাম, যেহেতু গরম পড়েছে না, গরমে না এক জায়গায় রেখে দিয়ে ঘাটাঘাটি করলে নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি আলাদা তুলে রেখেছিলাম। তো সেটাই গরম করে নিলাম বের করে। আর কিছু রান্না করলাম না, রাতে দেখা যাক কিছু একটা রান্না করব। এখন যদি রান্না করি বেশি হবে তরকারি, রাতে মানে তরকারি এখন আর খাবেও না, জানোই তো যে আমাদের বেশি রকমের মানে বেশি পদের লাগে না, এক পদ দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। তো সেই জন্য এখন আর কিছু করবো না, রাতে কোনো কিছু একটা করব, হয়ে যাবে। আর কালকে যেহেতু আবার মঙ্গলবার নিরামিষের দিন, সেই জন্যই আর কি রাতে কিছু একটা ভাজাভুজি কিছু একটা বানিয়ে নেবো, ভাতে জল ঢেলে নেবো। আর এখন না গরম পড়েছে এত পরিমাণে, মনে হয় যেন কি একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই। গরম এসে চন্দন বলছে কি দিয়ে ভাত খাবো, কি রান্না করেছো? ও জানতো না যে মাংস রয়েছে, তো আমি বললাম যে মাংস রয়েছে, বলছে ইস মাংস দিয়ে খাবো, মানে মাংস খেতে চাইছে না, বলছে টক জাতীয় কিছু নেই। আমি বলছি লেবু আছে, লেবু দিয়ে খাবে। তো এই তো ব্যাপার, মানে একদিন মাংস খেলে না, মানে একবেলা মাংস খেলে, আর মাংস সোনা খায় কিন্তু আমারও ভাল লাগে না খেতে, সোনার বাবারও ভাল লাগে না খেতে। তো যাই হোক কি করা যাবে, মাংসটা তো খেতে হবে, তাই না? আর কালকে চন্দন একা যেহেতু পরশুদিন একা মাংস এনেছে, ও না অনেকটা মাংস নিয়ে চলে এসেছে। আমি গেলে কি হয়, আমি পরিমাণ মতো আমার যতটা লাগে আমি ততটা আনি, আর ও হচ্ছে অনেকটা নিয়ে এসছে। তো একবেলায় রান্না করে রেখে দিলে হতো কাঁচা মাংস ফ্রিজে, কিন্তু অতটাও তখন খেয়াল ছিল না। তো চলো ভাত পেরে নিই সবার জন্য, চন্দন স্নানে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে ঠাকুরকে সন্ধে দিয়ে দিলাম। তো এখন কাজ করি, আর সোনার বাবা চলে গেছে পড়তে। তো কালকে তো সোনার পরীক্ষা, তোমাদের তো বারবারই বলছি। তো এখন আমি ভাবছি যে ওই শোকেসটার যে জিনিসগুলো বের করেছিলাম, মানে এই যে শোপিস, তারপরে হচ্ছে কাপলেট, এই যে ফাঁকা, হাঁপিয়ে যাচ্ছি কেন কে জানে, এত পরিমাণে গরম, হাঁপাবো না, কী করবো। তো এইগুলো এখন পরিষ্কার করে যার জায়গায় রেখে দিই, কারণ কালকে থেকে যদি সোনার পরীক্ষা হয় আমি আর সময় পাবো না, কারণ সোনাকে নিয়ে গিয়ে স্কুলে বসে থাকতে হবে আমাকে, পরীক্ষা দেওয়ান করিয়ে তারপর নিয়ে আসবো। এবার
কী হবে বলো তো, আর সোনার কাছে বসে না থাকলে বললাম না সোনা পড়তে চায় না, তো সেই জন্য এখন যখন ফাঁকা সময় আছে, আর এগুলো কতদিন বাইরে পড়ে থাকবে, বারান্দায় পড়েছিল এগুলো, বাইরে পড়ে থাকলেও তো ধুলো জমে যায়, তো সেই জন্য এখন এইগুলো গুছিয়ে এগুলো আগে মুছবো, মুছে তারপরে গুছিয়ে রাখবো। আর এই বিছানা চাদরটা আজকে চেঞ্জ করবো, ওই জন্য এই বিছানার ওপরেই সব নিয়ে নিয়েছি। তো চলো ঝটপট করে কাজ করি, কথা না। এই যে শোকেসটা তো মোটামুটি গুছিয়ে নিলাম পরিষ্কার করে, আর এই কাজটা না ভেঙে গেছে বলতে আমি ভেঙে ফেলেছিলাম একদিন চন্দনের সঙ্গে ঝগড়া করে, মানে চন্দনকে কী দিয়ে যেন মারতে গেছিলাম, তো চন্দনের বেল দিয়েই আমি ইয়ার্কি করে মারতে গেছি, আর পেছন দিকে এসে এই শোকেসের কাজটা আর কি ভেঙে গেছিলো। এটা চেঞ্জ করতে হবে, কারণ একেবারে পুরো হয়ে গেছে, ফেটে গেছে, মানে খুলে যাচ্ছে আর কি। তো শোকেসটা গোছালাম, আর এখন এই যে বিছানাটা গোছাচ্ছি। বিছানায় বললাম না যে এই জিনিসটা হচ্ছে আমার ঠাম্মা দিয়েছে, জানো তো, আমার ঠাম্মা কিন্তু আজকে নেই, অথচ আমার ঠাম্মার হাতের তৈরি জিনিসটা রয়ে গেছে, ওই জন্য আমি চাই না এটা কিছুতেই নষ্ট হোক। এটা হচ্ছে আমি ওই জন্য বিছানায় পেতে দিলাম, কারণ ঘরে যখন এখানে এই জিনিসটা কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে পাটি বলে, এটা খেজুর পাতার পাটি। এটা না যেখানে সেখানে একবার এই কোনায় ঠেলা যাচ্ছে, একবার ওই কোনায় ঠেলা যাচ্ছে, এবার বাইরে থাকলে না জিনিসটা সেই দলা পাকানো থাকছে, ভাজে ভাজে না নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি টান টান করে বিছানায় পেতে রাখলাম। এর ওপর ওই জাজিমটা পেতে দেবো, এটা আমার সারাটা জীবন থাকবে, মানে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এটা থাকবে, ওই জন্য আমি চাইছি না এটা নষ্ট হোক, ওই জন্য আমি এখন বিছানায় পেতে রাখলাম। আর ওই যে ওটা দাঁড় করিয়ে নিয়েছি, এটা কি ভারী জানো না, একা তোলা যায়, ওরে কষ্ট। তো যাই হোক, এটা তাড়াতাড়ি করে পেতে নিই, খুব গরম লাগছে, পাখা বন্ধ করে নিয়েছি না, কারণ ধুলোবালি উঠছে, আর এসব পরিষ্কার করতে গেলে তো ধুলোবালি উঠবেই, তো ওই জন্য পাখা বন্ধ করে নিয়েছি। এটা পাতবো, পেতে তারপরে গা ধোবো, জানো তো। এই যে এইখানে তোষক, মটন না চিকেন। তো বন্ধুরা এই যে সোনার বাবা পড়ে চলে এসছে, আর আসার সময় হচ্ছে বিরিয়ানি নিয়ে এসছে, মানে বিরিয়ানিটা ওর দাদু, সোনার দাদু সোনার জন্য নিয়ে এসছে, তো ওরা আসার সময় ওই বাড়ি থেকে নিয়ে এসছে বাদশাহী বিরিয়ানি, বাদশাহী বিরিয়ানি। ভুলবেই তো, দিন দিন শ্বশুরবাড়ি ভুলে যাচ্ছ না, তোমার আমার ছেলে নিয়ে এখনো দিন পাল্টাচ্ছে, এখন শ্বশুরবাড়ি তো ভুলবাই। তো এই হয়েছে বিরিয়ানি, টানা হিসরা করো না, আমি আমার তো খুলো না, দেরি আছে। চিকেন না মাটন রে, চিকেন 2 পিস চিকেন দিয়েছি, ডিম দেয়নি, হ্যাঁ 2 পিস চিকেন দিয়েছি, সলিড, এটা সলিড, হ্যাঁ এটা মনে হয় একটা সলিড আর এটা হাফ। তো চলো সোনা এখন খাক, আমার আর চন্দনের জন্য এখন আলু ভাজবো, আর ভাত রয়েছে, আলু ভাজবো তো, হ্যাঁ মাংস, কোথায় মাংস থাকবে, এই তো সকাল দেখ সোনা খাওয়ার সময় কি বলে বাবা বলতো, সোনা কি বলে খাওয়ার সময়, আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা তো মা, না না সে তো ভাজবই সবাই মিলে, না না সোনা সোনা তখন ভাত খাওয়ার সময় কি বললো আমাকে বললো না আমাকে মাংস টাংস কেন দাও, কিসে তাড়াতাড়ি খা, খেয়ে আবার পড়তে বস, হ্যাঁ ঠিক আছে বসছি। তো এই যে আমার হচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর এখানে গোল গোল আলু ভাজা। এখন নাটক করে যাচ্ছে, বলছে আমি এখন আর খাবো না, বলে কি খাবো না, হ্যাঁ সব ভাত তুমি হাঁড়ি ধরে যদি খেতে পারো, এখন বলে কি খাবো না, রেখে দাও সকালে খাবো, কতটা রাগ ওঠে। আমি যখন এই আলুটা ভাজলাম, এই আলুটা না দুজনের হয়ে যেত, আমি এই আলুটাই ভাজলাম যে দুজনে খেয়ে নেবো ভাগ করে, বলে কি আমার খাওয়ার 12টা বাজিয়ে দিল, আমি আবার ওই গোল গোল করে আলুগুলো ভাজলাম, এখন নাটক করছে। ভাজবো না, নিজে বাঁচলে বাপের নাম, তুমি তো একটু আগে বললে কথাটা, তোমার দেখেই শেখা। নিজের ভাতটা বেড়ে নিয়ে গেল, আমার ভাতটা আর বাড়লো না, দেখো। তো বন্ধুরা চলো, এই যে ডিম ভাজা হয়ে গেছে, নিজের ভাত বেড়ে নিয়ে চলে গেল আমার ভাতটা। আর আমি আজকে ডিমটা না পোচ করলাম না, পেঁয়াজ না সরি লঙ্কা দিয়ে বেশি করে ঝাল করে ভাজলাম, জানি না মুখটা না ওই যে কালকে সত্যি কথা আমি বললাম না বাসি মাংস আমার একদমই মানে ভাল লাগে না, খেলেও পরে আর ভাল লাগে না, তো ওই বাসি মাংসটা খেয়েছি না কেমন যেন লাগছে, ভালোই লাগছে না, তাই জন্য ওই ডিমের হচ্ছে লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে ডিমের অমলেট করে নিলাম। তো চলো ভাতটা বেড়ে নিয়ে খাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বাসন কত বাসন হয়েছে, রোজ রাতে এত বাসন যে কি করে হয় বুঝে পাই না, সঙ্গে সঙ্গে মাজি তারপরেও এত বাসন হয়ে যায়।
তো বাসন মেজেছি, রান্নাঘর পুরো পরিষ্কার করেছি। ওই যে আলু ভেজেছি না, পুরো গ্যাস তেল চিটচিটে, ছোটো কড়াইতে ভেজেছি না, পুরো সারা রান্নাঘর তেল ছিটকে গেছিলো। তুই শোনা এখন আবার টিভিটা চালালি কেন বাবা? দেখ ঘড়িতে 11টা বাজে, চল শুবি। ওই তো টিভি চালিয়েছিস, 11টা বাজে শুবি। আর বই গুছিয়েছিস? ঠিক আছে, তাড়াতাড়ি বন্ধ করে চলে আয়। টুলটা নামাসনি এ ঘর থেকে? তো বন্ধুরা গাটা ধুয়ে আসলাম, তখন আর গাটা ধুইনি, ভাবলাম যে রাতে ধুবো, আবার এত বারবার গা ধুলে আবার কানে ব্যথা হবে, সেই জন্য আর ধুইনি। তো গাটা ধুয়ে আসলাম। আর রোজই ভাবি তাড়াতাড়ি শোবো, তাড়াতাড়ি শোবো, শোয়া আর হয় না তাড়াতাড়ি, সেই 11টা বেজেই যায় ঘরে আসতে আসতে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? আজকে একদমই সিম্পল শর্টকাট ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণ তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।